কটা বাজে, 4টে মতো বাজে। আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে। ফার্স্ট এপিসোডটা টেনেছিলাম লাঞ্চ অবধি, এখন সেকেন্ড এপিসোডটা শুরু করছি। এখন আমরা সাইট সিনে বেরোবো, ফিরে এসে স্ন্যাক্স আছে, তো দেখা যাক কতদূর কী সাইট সিন করতে পারি আজকে। অনেকেই ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিল, ওদেরকে জোর করে তোলা হয়েছে, তো দেখা যাক কাছাকাছি কী আছে। একটা পেট্রোল পাম্প হলে ভালো হয়, তেলটা শেষ হয়ে এসছে, দুটো দাগার বাকি আছে। সামনে মাটি বাড়িটা বেশ সুন্দর লাগছে দেখতে, অন্ধকার হয়ে এসছে। 4টে বেরোনোর কথা ছিল, 4:30 বাজে। কি আমি সবার লাস্টে পড়ে গেলাম। মাটির বাড়ি, গরু, কত বড় তেঁতুল গাছ। হা, এরকম গ্রামের ভেতর দিয়ে রাস্তা, দু সাইডে এরকম বাড়ি, পুরো পুরুলিয়া। আবার তো ফাঁকা জায়গায় ঢুকে গেলাম, সরু রাস্তা। আমাকে বললো এগিয়ে যেতে, এগিয়ে গেলাম। কাশফুল আর কাশফুল, কাশফুল আর কাশফুল, শরৎ এসে গেছে। তাল গাছ, খেজুর গাছ, সবুজ আর সবুজ। এই তো লাইফ ভাই, এটাই তো লাইফ। ঘাগরা এই জায়গাটার নাম। এবারে জঙ্গল শুরু হলো, আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। কি এবারে মোরাম রাস্তা, কেলে পড়েছে মোরাম রাস্তা, সেটাও ধুয়ে ক্ষয়ে পাথর বেরিয়ে গেছে। ঘাগরা ফলস, দারুণ নেচার, দারুণ নেচার। ওদিকে বড়শি ফেলছে, মাছ ধরছে। এই পাথরের উপরে আবার গর্ত গর্ত, ওখানে জল জমে আছে। ঘাগরা ফলস বেলপাহাড়ির একটা সুন্দর জলপ্রপাত। বর্ষাকালে জলপ্রপাতটি পূর্ণ থাকে, মানে ভরপুর জল থাকে, তাই একে দেখতেও সুন্দর লাগে। এপ্রিল থেকে আগস্ট হলো এখানে আসার সেরা সময়। এই ঘাগরা ফলসের চারপাশে ঘন জঙ্গল আর পাহাড়ি এলাকা দিয়ে ঘেরা, যেটা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। হালকা বৃষ্টি পড়ছে আর জায়গাটা খুব সুন্দর, এখান থেকে মানে বেরোতে ইচ্ছে হচ্ছে না। তবে একটা জিনিস দেখাচ্ছি, এত সুন্দর একটা নেচার, সেখানে কীরকম নোংরা করেছে। কারা করেছে? আমাদের মতোই টুরিস্টরা। এই জিনিসগুলো না করলেই কি নয়?
এইটা দিনের বেলা এলে হয়তো আরো ভালো লাগতো। যাই হোক, বাহ কিরকম রাস্তা, পাথরে পুরো। যাক, অনেক কষ্টে উঠেছি, বাঁচা গেছে। চলো এবারে এগোনো যাক। অন্ধকার হয়ে এসছে, পেট্রোলটাও ভরাতে হতো। দু সাইডে সারি সারি তাল গাছ, তার পেছনে অনেকটা দূরে শাল জঙ্গল। শুধু সারি সারি তাল গাছ নয়, কাশ ফুল আর সারি সারি তাল গাছ। সত্যি একটা ভালো টাইমে এসেছি এখানে, ভালো টাইমে এসেছি। এই ব্লগের নাম দেবো আমি বর্ষায় রেল পাহাড়ি। যারা ঘুরতে পছন্দ করে না, যারা ভ্রমণ করে না, তারা কিন্তু জীবনের একটা অংশকে মিস করে। অ্যাকশন ক্যামেরা একটা নিতে হবে তাহলে। রিসেন্ট আমার দাঁতে ইমপ্ল্যান্ট সার্জারি আছে, দুটো দাঁতে। ওখানে প্রায় 60,000 খরচ হবে বলেছে, অলরেডি খরচ হতে শুরু করেছে। বিভিন্ন এক্স রে, ছবি এগুলো তৈরি করতে হতে প্রায় 3,000-4,000 টাকা বেরিয়ে গেছে। অ্যাকশন ক্যামেরা কিনবো সামনে, তারপরে পুজো আসছে, জানি না কিভাবে কি ম্যানেজ করবো আমি। চাপ ভাই চাপ, জীবনে কত চাপ, তার মধ্যেও যতটা ভালো থাকতে পারা যায়। তো এটা একটা ড্যাম, সন্ধ্যাবেলা কি করে ফুটি তুলবো। তারাফেনী ব্যারেজ। তারাফেনী ব্যারেজ হলো একটি গুরুত্বপূর্ণ জল সঞ্চয় প্রকল্প। এই ব্যারেজ গঙ্গার শাখা নদী তারাফেনীর ওপরেই তৈরি হয়েছে, যেটা স্থানীয়দের জন্য একটা গুরুত্বপূর্ণ জল সরবরাহের ব্যবস্থা। ভালোই বৃষ্টি হচ্ছে, আর তারাফেনী ব্যারেজে আছি আমরা এখন। এখানে অন্ধকার হয়ে গেছে তো ভিডিওগুলো ভালো উঠছে না, যাই হোক যতটুকু উঠেছে আর কি। জলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সত্যি মানে ব্যারেজে একটা সাইডে দেখা যাচ্ছে জল কতটা উঁচুতে, আর ওপাশে দেখা যাচ্ছে জল কতটা নিচুতে। আর ওটা হচ্ছে লক গেট। এখানে জল ক্রীড়াও হয়, যেমন নৌকা চালানো, মাছ ধরা। অন্ধকার হয়ে গেছে এখানে, আর ফুটেজ নেওয়া যাচ্ছে না, গ্রেন চলে আসছে। বাবা নিচে কত কাশফুল, আমি দেখাচ্ছি ছবিগুলো। নিচে যাবো না, এখান থেকে ছবি তুলব। কাশফুল আর খেজুর গাছ। অন্ধকার হয়ে গেছে, এবারে আমরা বেরোচ্ছি, হোটেলে ব্যাক করছি। চা আর স্ন্যাক্স আছে, আর এখন মোটো ব্লগ করবো না, অন্ধকার হয়ে গেছে। মোবাইলটা ঢুকিয়ে নেবো, তাছাড়া চার্জও শেষ হয়ে এসছে। তো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। ইভিনিংয়ের আড্ডা। এসে গেছে চিকেন পকোড়া। আচ্ছা ভাই করে চা আছে? হ্যাঁ 12টা আছে তো, 3 চা 3 চা। বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান গুলো এরকম করে।
না না আরেকবার ওটা রেকর্ড হয়নি, ওটা রেকর্ড হয়নি, ওটা না রেকর্ড আচ্ছা হয়নি, তুমি তো বলে দিয়েছো যে সকালবেলায় বলে দিয়েছো, তুমিও সকালবেলায় বলে দিয়েছো। আমার তো সবই জানি। পয়েন্ট কি? ओके एक्चुअली पेशा হচ্ছে ট্রেনার, জিম ট্রেনার, ক্যারাটে টিচার, আর বাইকটা এখন রাইড করতে ভালো লাগে। এটা হচ্ছে আমার সেকেন্ড বাইক। ফার্স্ট বাইক বাড়িতে আছে, পালসার আরএস। তো বহু লং ট্রিপ করেছি, তো আরো ইচ্ছা আছে। তোমার চ্যানেল এক্সিডেন্সি আই এম না, না, আমাকে দে না। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 13 তারিখ আমরা এই বাগিপুচি বিয়ে ডিনার আলু ভাজা, রুটি, এটা চিকেন। ডিকশনারি বলে আজকে এখান থেকে টাইগার হিল। এটা তোমার কি হয়েছে? আমি মজা নিই। তোমার মাঝখান থেকে ঘুম চলে এসেছি মানে ঘুমিয়ে নিয়ে যাবো আজ মিটিং আমাকে আপনি একবার ফোন করবেন তো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট।